সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। আজ 25তম কার্গিল বিজয় দিবস, তাই শুক্রবার সকালে পুরাতন মালদার মুচিয়া 12 নং বিএসএফ ব্যাটালিয়নে উদযাপিত হলো 25তম কার্গিল বিজয় দিবস। প্রথমে জাতীয় সঙ্গীতকে 25তম কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়। এদিন এই কার্গিল বিজয় দিবস উদযাপনের আয়োজক ছিল পুরাতন মালদা মুচিয়া অঞ্চলের প্রধান এবং জনপ্রতিনিধিগণ। কার্গিল বিজয় দিবস উদযাপনে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি বিগত 25 বছর আগে যেসব বীর জওয়ান শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিনের এই কার্গিল বিজয় দিবসে উপস্থিত ছিলেন মুচিয়া অঞ্চলের প্রধান পলি দাস, উপপ্রধান চিত্তরঞ্জন সরকার, এলাকার বিশিষ্ট ব্যক্তি অসিত সরকার, মুচিয়া গ্রাম পঞ্চায়েত কনভেনার প্রবাল কান্তি সরকার সহ সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিগণ। উত্তর দিনাজপুরের সমস্ত স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার নোডাল টিচারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্দেশ্য অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও খেলাধুলায় অনাগ্রহের কারণে শিশুদের মধ্যে রোগ প্রবণতা বাড়ছে, এই বিষয়ে সচেতনতা গড়ে তোলা। অনুষ্ঠানে অভিভাবকদেরও বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে তারা সন্তানদের স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ ও শারীরিক কার্যকলাপে উৎসাহিত করেন। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও সবল রাখার চেষ্টা করা হচ্ছে। সমাজসেবী সংস্থা রোটারি ক্লাব অফ রায়গঞ্জের ইনস্টলেশন সেরেমনি অনুষ্ঠিত হলো শুক্রবার। এই উদ্দেশ্যে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সংস্থাটি। এদিন সন্ধ্যায় রায়গঞ্জের এক অভিজাত রেস্তোরাঁয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট শেখর মেহতা। এছাড়াও উপস্থিত ছিলেন নবনিযুক্ত রায়গঞ্জ রোটারি ক্লাবের সভাপতি উজ্জয়িনী বিশ্বাস ও সম্পাদক বন্দিতা বিশ্বাস সরকার সহ অন্যান্য সদস্যরা। হেমতাবাদের সরকারি জায়গায় অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন। বৃহস্পতিবার জবরদখল হওয়া সরকারি জায়গা উচ্ছেদ অভিযানে নামল প্রশাসন। সরকারি জায়গা জবরদখল করা যাবে না, অবিলম্বে দখলমুক্ত করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন করার নির্দেশিকার পর জেলায় জেলায় তৎপর হয়েছে প্রশাসন। এবারে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের নওদা, সুরঙ্গপুর ও বাহারাইল এলাকায় চলল উচ্ছেদ অভিযান। এই এলাকায় পূর্ত দপ্তরের জায়গায় বৃক্ষছেদন করে রাতারাতি জায়গা দখল করে নির্মাণ কাজ শুরু হয়েছে। গত কিছুদিন আগে জায়গা ছেড়ে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে জেসিবি দিয়ে এই সব অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। পশ্চিমবঙ্গের মানচিত্রে পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে অন্যতম আমাদের উত্তর দিনাজপুর। বড় শিল্প, শিক্ষা, রেল যোগাযোগ সবেতেই পিছিয়ে এই জেলা। স্বাস্থ্য ব্যবস্থার হাল যথেষ্টই প্রশ্নের মুখে। জটিল কোনো রোগের চিকিৎসায় জেলাবাসীর গন্তব্য হয় নিকটবর্তী মালদা, শিলিগুড়ি বা কলকাতা। সঙ্গে দক্ষিণ ভারত তো আছেই। একটা সময় প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী এই জেলার পানিশালাতে সমস্ত রকম সুযোগ সুবিধা সম্পন্ন এইমস হাসপাতাল গড়ে তোলার অনেকটা চেষ্টা করেছিলেন, কিন্তু তার অসুস্থতা ও মৃত্যুর সাথে সাথে সেই স্বপ্ন বাষ্পীভূত হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের টালবাহানায় রায়গঞ্জের এইমস চলে গিয়েছে কল্যাণীতে। তারপর থেকে ভোট আসে, ভোট যায়, রয়ে যায় শুধু প্রতিশ্রুতি। যেমনটা দেখা গেল এবারে লোকসভা নির্বাচনেও। রসাখোয়াতে নির্বাচনী প্রচারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন 30-এর অধিক আসন পেলে উত্তরবঙ্গের জন্য পৃথক এইমস করবে কেন্দ্র। কেন্দ্র সরকার করলেও বিজেপি পশ্চিমবঙ্গ থেকে আশানুরূপ ফল করেনি। কিন্তু উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে 6টিতেই বাজিমাত করেছে বিজেপি। কিন্তু কয়েকদিন আগে বাজেট ঘোষণা হলেও তাতে উত্তরবঙ্গে এইমস এর জন্য কোনো প্রকল্প শোনা যায়নি। যদিও এ বিষয়ে দেবশ্রী চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি জানান মুখ্যমন্ত্রীর সদিচ্ছার অভাবেই কেন্দ্র জমি পায়নি প্রস্তাবিত এইমস এর জন্য। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে।
কার্গিল বিজয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হলো হেমতাবাদে। শুক্রবার দুপুরে হেমতাবাদে বিজেপি দলীয় কার্যালয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে একটি র্যালির হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল, মিন্টু রায়, মোহাম্মদ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। পুরনো বিবাদের জেরে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তারই কিছু বন্ধুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরসভার ৪ নং ওয়ার্ডের ঝঙ্কার মোড় এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃত ব্যক্তির নাম দেব ভানুভূতি, বয়স ৩৪। তিনি শিলিগুড়ি পুর নিগমের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত আদর্শনগর এলাকার বাসিন্দা। পেশায় ছিলেন টোটো চালক। জানা যায় কিছুদিন আগে দেব ভানুভূতির সঙ্গে কোনো একটি কারণে তারই কিছু বন্ধুর সঙ্গে বিবাদ বাধে, এমনকি তাকে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়। গতকাল রাতে তিনি যখন কাজ থেকে ফিরছিলেন তখন ঝঙ্কার মোড় এলাকায় তাকে ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতে সেখানেই তার মৃত্যু ঘটে। শুক্রবার বিজেপির ফালাকাটা টাউন মণ্ডলের পক্ষ থেকে পরিশুদ্ধ পানীয় জলের সরবরাহ, শহরের আবর্জনা পরিষ্কার করা সহ ২০ দফা দাবি নিয়ে ফালাকাটা পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয়। এদিন ফালাকাটা শহরের বিজেপি দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসে ফালাকাটা পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয় ফালাকাটার বিজেপি টাউন মণ্ডল কমিটি। ওই ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, বিজেপির টাউন মণ্ডল সভাপতি চন্দ্রশেখর সিনহা সহ কর্মী সমর্থকেরা। নতুন আঙ্গিকে এবং নতুনভাবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন শিলিগুড়ি পুর নিগম। স্টেডিয়ামের কাজের খতিয়ান দেখতে শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে সকল আধিকারিক, পুর কমিশনার, মহকুমা শাসকদের সঙ্গে মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার দীর্ঘক্ষণ আলোচনা সারেন। আলোচনার শেষে মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, স্টেডিয়াম সংস্কারের জন্য যে কাজ পুর নিগম হাতে নিয়েছে তার একটি অংশের ৬৫% কাজ হয়ে গিয়েছে। বর্ষার জন্য ভেতরে ভেতরে কাজ চললেও বাইরের কাজ বন্ধ রয়েছে। এছাড়া গৌতম বাবু জানান, স্টেডিয়ামকে সাজিয়ে তোলার কাজ খতিয়ে দেখবার জন্য এই আলোচনা। গতকাল থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আন্তঃবিদ্যালয় ও ক্লাব নিয়ে মেয়র কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে, চলবে ৩০শে জুলাই পর্যন্ত। ভারতীয় জনতা পার্টি রায়গঞ্জ ব্লক সমিতির পক্ষ থেকে শুক্রবার বিকেলে গণতন্ত্র বাঁচাও কর্মসূচি পালন করা হয়। রায়গঞ্জে অবস্থিত বিজেপির জেলা কার্যালয় থেকে মিছিল করে দলীয় কর্মকর্তারা রায়গঞ্জ থানার সামনে এসে উপস্থিত হন সকলে। মূলত রাজ্যে গণতন্ত্র ভুলুণ্ঠিত এই দাবিতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে এক সপ্তাহব্যাপী প্রতিটি জেলায় এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ ব্লকে আজ এই কর্মসূচি পালিত হচ্ছে। জেলার প্রতিটি ব্লকের থানায় এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন জেলা বিজেপির নেতৃত্বরা। শুক্রবার বিকেল থেকে রায়গঞ্জ ইনস্টিটিউটে শুরু হলো 4 দিন ব্যাপী রাই নাট্যোৎসব 2024। প্রতিবারের মতো এবারও এই নাট্যোৎসবে অংশ নিয়েছে স্থানীয় নাট্যদল ছাড়াও কলকাতা, কোচবিহার সহ বাইরের বিভিন্ন নাটক দল। শুরুর দিন শেক্সপিয়ার রচিত ওথেলো নাটক মঞ্চস্থ করা হলো। এদিন নাট্যপ্রেমী লোকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কোনায় কোনায় ভর্তি হয়েছিল দর্শক আসন। তবে এই নাটক বহু মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও দেখতে পারেননি বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তাদের কাছে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে তারা জানান, আবারও খুব তাড়াতাড়ি এই নাটক আবারও মঞ্চস্থ করা হবে। তবে সংস্কৃতি প্রেমী মানুষ যে এই 4 দিন ব্যাপী নাটকগুলি উপভোগ করেন, এটাই আয়োজকদের সার্থকতা বলে জানিয়েছেন তারা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।